হে গাইস, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে কিছুটা এরকম টাইপের জায়গা থেকে। তো আমি চলে এসেছি ঘুমাতে, আর এখানে আমার সাথে আসবে রাজু। আমরা যাবো ভাই আজকে হচ্ছে বারাসাতের দিকে। তো কিছু নতুন কিছু করার প্ল্যান আছে, কিছু মডিফিকেশন করার প্ল্যান আছে ওর গাড়িটায়। তো খাতারনাক সিন হতে হবে। তো চলো ভাই মডেল ওয়াইং সেটাপে একবার দেখা করছি। তো ওখানে আজকে সব কথা বলবো। আর এখানে ভাই রোদ তো দেখতেই পাচ্ছ, আর যশোর রোডের পাশে ভাই ব্লগ করছি, তো বুঝতেই পারছো কতটা নয়েজ আসছে। তো একটু ম্যানেজ করে নিও ভাই। তো এখানে আমাদের চলে এসছে রাজু। হে পিঠে কি ওটা, কি হ্যান্ডেলটা কিসের? ডিউক 250 390 আলাদা কি? হবে তো চলো ভাই এখান থেকে বেরোবো এখন দুজন, আর দুজনই আজকে ফাটাতে যাবো, কারণ ওরও তো এক্সস্ট আছে আর আমার কনভার্টার থেকে সাউন্ড হবে। এনএসটা দেখো ভাই, এমনিতেই তো এরকম সেক্সি লাগে দেখতে, আর তার উপর তো ডিউকের হ্যান্ডেলটা লাগানোর পর আলাদাই লাগবে। খালি এর একটা জিনিসই কমতি, যেটা আমার মনে হয় যে এনএসে আরেকটু দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে পেছনের টায়ার সেকশনটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। কারণ এনএসের স্টক টায়ার আসে 120 সেকশন বা 110 সামথিং। এটা যদি আরেকটু বেশি দেয় ভাই, তাহলে আমার মতে এনএস পুরো ফুলফিল হয়ে যাবে, কারণ এখন অনেকটাই স্টক। হ্যাঁ বল। আমি একদম বাচ্চাটি করতে পারবো না, আমার হাতে পুরো মোচকি দিল ভদ্রভাবে যেটা কথা বুঝলি তো। হ্যাঁ बात तो सही है। ও পিকআপ ভাই, ডিউকের পিকআপ আলাদাই। যতবারই এর থ্রটল টানি ততবারই ভাই এর উপর ক্রাশ খেয়ে যায়, বুঝি না কেন। কারণ ডিউক ভাই আলাদাই ভালোবাসা। হায় হায় ইতনা সুকুন। ও এখান থেকে আবার রাস্তাটা কিছু একটা কাজ করছে, তার জন্য ভাই এখান থেকে ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এই দেখো একটু টায়ার সেকশন। ভাই সাহ কোথা থেকে গেল, আইটলে লেগে ছিল ভাই হ্যান্ডেলটায়, কারণ ওটা আরেকটু এদিকে চেপে রয়েছে। ভাই ব্লগে কেমন মজা লাগছে ভাই, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করলে ভাই আমি মোটিভেট হই অনেক। কালকে অনেকগুলো কমেন্ট পড়ছিলাম, তোমরা অনেক জায়গায় যেতে বলো নিজেদের, ওইদিকে অনেকে আমার সাথে দেখা করতে চাও। তো একদিন ঠিক হবে। আর আমি তো সব জায়গায় ওইভাবে যেতেও পারি না, আর সেইভাবে চিনিও না খুব একটা, দ্যাটস ওয়াই আমি আরও যেতে পারি না। আর তোমরা যারা যারা কথা বলতে চাও ইনস্টাগ্রামে টেক্সট করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডিসপ্লে করে দিচ্ছি। তো তোমরা এখানে টেক্সট করলে আমি রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। গাইস চলে এসেছি এরকম টাইপের একটা রাস্তায়। তো দত্তপুর থেকে ডান দিক ঢুকে গেছি ভাই, আর এই রাস্তায় লিন আছে ভাই, সেরা দেখতে পাচ্ছ? ও ভাই ওপি লেভেলের লিন, পুরো গাড়ি শুয়ে যাচ্ছে। আর আমার পেছনের চাকা স্কিড কাটছে ভাই, কারণ গ্রিপ তো একদম শেষ হয়ে গেছে, গ্রিপটাও চেঞ্জ করতে হবে। তো হেয়ার ইজ আ লিন। ও ভাই সাহ, তো আজকে ভাই স্লোই রাইড করছি, খুব একটা হাইপার রাইড করছি না ভাই, কারণ হাইপার রাইড করলে কিছু প্রবলেম চলে আসছে, বুঝতেই পারছো। আই হোপ যারা বোঝায় তারা ঠিক বুঝে গেছো। ও লিন করে ভাই মজা তো হ্যাঁ ভাই। ও হো। A few minutes later. তো অলমোস্ট চলে এসছি ভাই সেই গ্যারেজের কাছে, যেখানে ও হ্যান্ডেলটা মডিফাই করার জন্য এত দূর এসছে ভাই, বুঝতে পারছো? একটা হ্যান্ডেল মডিফাই করবে, বাট মানে এখান থেকে চেঞ্জ করে অন্য একটা সেট বসিয়ে দেবে। তো তার জন্য ভাই এত দূরে আসতে হয়, বাট শখের কোনো জিনিসের দাম নেই, তো তাই জন্য ভাই আসতেই হবে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। গাইস গাড়ি হিট হয়ে গেছে পুরো, বুঝতে পারছো? তাও সেই জন্য ভাই মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। সো ফাইনালি গাইস চলে এসেছি সেই জায়গাটায়, যেখান থেকে ভাই ও এটা পাল্টাবে সব, ইঞ্জিনের ডিএনএ পাল্টাচ্ছে, কি সব হার্টবিট খুলে। চাও রিলটা গাড়িতে চলে যাও, ফ্রিতে সারিয়ে দেবে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये?
তো চলো এখন ওর গাড়িটা খুলতে হবে, আগা মাথা পুরো খুলে ফেলতে হবে, রিজুলদা খুলবে, তারপরে হবে মডিফিকেশন, বুঝতে পারছো কি লুকটাই পাল্টে যাবে পুরো। তো চলো একবারে পরে দেখাচ্ছি যখন কাজটা করাচ্ছে। The next day. সো ফাইনালি গাইজ এতক্ষণ পর ভাই সকালবেলায় ছিলাম 11টার থেকে বাড়িতে বেরিয়েছি, আর এখন বেজে গেছে অলমোস্ট 9টা। তো ভাই এই সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তো আই হোপ কি তোমরা দেখতে পাচ্ছ, আগে ছিল এরকম স্লিপ অল হ্যান্ডেল, এখান থেকে উঠে এরকম টাইপের ছিল, আর এখন পুরো ডিউকের হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, ডিউক 390। তো ভাই সেট আপটা দেখতে পাচ্ছ, এখান থেকে উঠিয়ে পুরো লাগানোটা হয়েছে, আর এতক্ষণ গেছে ভাই এটা লাগানোর জন্য। আর লুকটা ভাই দেখতে পাচ্ছ, ও তো পুরো এইটুকুনি জায়গার মধ্যে ভাই প্লেনের ককপিট বানিয়ে ফেলেছে ভাই, বুঝতে পারছো। চলো গাইজ আমি এই গাড়িটাই এখন চালাবো আর তোমাদের দেখাবো যে কেমন কি ফিল আসে। আর বাকি সো গাইজ ফাইনালি চলে এসেছি কিছুটা এরকম টাইপের রাস্তায়, আর রাতের বেলা জানি না কেমন কি ফুটেজ আসবে, আই হোপ কি ভালোই আসবে। আর এই দুটো জ্বালিনি তাহলে ভাই লুকটা দেখতে পাচ্ছ পুরো আলাদাই আসছে, আলাদাই। ভাই 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 আলাদাই ফিলিংস গাইস, বুঝতে পারছো। আর ডিউকের হ্যান্ডেল লাগানোর পর থেকে এনএস আরো অ্যাগ্রেসিভ হয়ে গেছে, অ্যাগ্রেসিভ হওয়ার কারণে ভাই যখন থটল দিচ্ছে না হাতে আলাদা একটা প্রেশার আসছে, বুঝতে পারছো। আর এখন যদি হুইলি মারা হয়, হুইলিতে আলাদা লেভেলেরই কন্ট্রোলিং হবে, কারণ আগে স্লিপার হ্যান্ডেল ছিল আর এখন ভাই সোজা হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জিনিসটা যদি আমারও লাগাতে হয় তো তোমরা কমেন্ট করো, তাহলে আমিও এরকম লাইটের সাথে এরকম একটা সেট আপ করবো, আর ভালোই লাগবে গাইস। দেখতে পাচ্ছ হলুদ হলুদ আরো ভাই চোখে লাগছে পুরো। রাতের বেলা ডিউক 390 কিছুটা এরকম টাইপের লাগে দেখতে ভাই, দেখতে পাচ্ছ পুরো হাইলাইট করছে। হ্যাঁ কি বলছিস, খতরনাক। ও প্রায় ভাই বলতে ভাই 390-র কাছে 160 খেয়ে ফেলে দেওয়া কিছুই না ভাই। এর টপ এন্ড আমি তুলতেই পারছি না, কারণ 112 কি 13 সামথিং উঠছে, তার বেশি আর উঠছে না। তাই তো এখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এবার এখান থেকে সোজা যেতে হবে। আর রাস্তার জ্যাম দেখতে পাচ্ছ কিছুটা এরকম টাইপের জ্যাম। আর ভাই বাস্তু ভাই উড়িয়ে দিচ্ছিল আমাকে আইটলে বাড়া। এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর ডেইলি ব্লগ করার চেষ্টা করছি তোমাদের জন্য অবশ্যই। আর দেখতে পাচ্ছ ও কি করছে, কি করছিস বাড়া? ভাই লাইট এখানে খতম, তুই কি শুট করছিস? লাইটই নেই এখানে। এই তো পাঁচ জ্বালিয়ে রেখেছিস তো আবার কি? তো ওইদিকে লাইট দিচ্ছি। তো চলো ভাই দেখাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। রাইডার রাইড সেফ, স্টে সেফ, বাই বাই গাইস।